এনভায়রনমেন্টাল, হ্যাঁ, যেমন আমরা কাউকে বলছি যে যদি কেউ যদি অনেক জোরে জোরে কথা বলে, সারাক্ষণ বলতে থাকে, তাহলে আমরা তারা বলতে পারি যে আপনি একটু একটু করে পজ দিয়ে দিয়ে কথা বলবেন। এটা একটা মডিফাই, তাহলে ভোকাল কর্ডটা রেস্টে থাকে। এটা একটা হইতে পারে। এনভায়রনমেন্টের কথা বলছি যে আমরা মাইক ব্যবহার করার কথা বলছি, এটা একটা এরকম কথাবার্তা যেটা গতকালকে বলছি আমরা। এটাই ডাইরেক্ট কি অল্টারেশন ভোকাল প্রডিউসিং থ্রু এক্সারসাইজ লাইক রেজোনেন্স ভয়েস অ্যাসেন্স মেথড অ্যান্ড ভোকাল ফাংশনাল এক্সারসাইজ। তাই দুই তিনটা কথা বলা হয়েছে। দেখো যে এখানে কি কি বলা হয়েছে, দেখো যে এখানে বলা হয়েছে যে কি বলতেছে এখানে যে ধর এই তিনটা কথা। একটা হলো আমরা যদি একটু কালার করি, এটা দেখো কি দাঁড়ায়। তাহলে এখানে আমরা রেজোনেন্স ভয়েস থেরাপি, অ্যাসেন্স মেথড অ্যান্ড ভোকাল ফাংশন এক্সারসাইজ, এই তিনটা মেথড আমরা কি ডাইরেক্ট মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। এই হ্যাঁ, না না অ্যাসেন্ট হবে না সম্ভবত, এনএসসি উচ্চারণ হবে না সম্ভবত, না। তো এইটা আমরা ডাইরেক্ট মেথড আমরা অ্যাপ্লাই করি। ইনডাইরেক্ট কি হতে পারে, ইনডাইরেক্ট কি হতে পারে, ইনডাইরেক্ট আর অনেক কিছু বললাম আমরা যে এনভায়রনমেন্টাল বলতে শুধু এটা ছাড়াও তার পরামর্শ, সে গলা গরম পানি করা, তারপরে কথা কম বলা, শীতের কম করা। হ্যাঁ, হাইজিনটা কি বলা হচ্ছে লোকাল হাইজিন। লোকাল হাইজিন বলতে ধর পানি খাইতে হবে যাতে ভোকাল কর্ডটা হাইড্রেটেড থাকে। ডিহাইড্রেশন হলে ভোকাল কর্ডের প্রবলেম, কথা বলতেছে তো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। এটা হাইজিনের মধ্যেই পড়ে। এবং এই যেটা এটা আমরা কাউন্সিলে বুঝায় তাকে আমরা এটা চিকিৎসা করার দিকে আমরা নজর দিব। তাহলে এই যে ভয়েস থেরাপি কি, আমরা প্রথমে ডায়াগনোসিস ইউজ করলাম, পরে ইনডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করলাম, পরে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করলাম। যে ইনডাইরেক্ট মেথড কি এনভায়রনমেন্টাল হাইজিন, আর ডাইরেক্ট মেথড কি রেজোনেন্স ভোকাল ফাংশন এক্সারসাইজ, আর একটা হলো অ্যাসেন্ট থেরাপি। এগুলি আর অনেক ডাইরেক্ট আছে, একটা উদাহরণ দিছে আর কি। অফেন কম্বাইন্ড, কখন কখনো দুইটা একসাথে, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট, ইন এ প্ল্যান টু অ্যাড্রেস দ্য ফিজিক্যাল বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টর অফ এ ভয়েস ডিসঅর্ডার ইউজিং অ্যাপ্রোচ লাইক হাইজিনিক, সিমটোমেটিক, সাইকোজেনিক অর ফিজিওলজিক মেথড রিস্টোর হেলথ ভয়েস। অর্থ কি এটার, যে আমরা ইচ্ছা বললে আমরা দুইটাই আমরা কম্বাইন, ইনডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করতে হবে, ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করতে হবে। সেখানে আমার কিছু হাইজিন থাকবে, সিমটোমেটিক রিলিফ থাকবে, সাইকোলজিক্যাল থাকবে, ফিজিওলজিক্যাল মেথড থাকবে। এগুলো থেকে আমরা কি করতে পারি, তার এই চিকিৎসা আমরা করতে পারি। হাইজিনের মধ্যে যেটা বললাম পানি, সিমটোমেটিক বলতে আমরা ধরো রুগীর যেই কষ্ট পাচ্ছে সেই কষ্টটা আমরা পিচ লো হাই, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, তার চেস্ট রেসপিরেটরি সিস্টেম, এগুলোর উপর আমরা করতে পারি। সাইকোলজিক্যালি যদি সে খুব বেশি ডিপ্রেস থাকে, বেশি উত্তেজনা থাকে, অ্যাংজাইটি থাকে, তাকে সেটা আমরা কমে আনতে পারি। ফিজিওলজিক্যাল মেথড বলতে আমরা যেমন অন্য অন্য যে হেলদি সিস্টেম আছে সেখানে আমরা এটা অ্যাপ্লাই করে আমরা ভয়েস থেরাপিটা অ্যাপ্লাই করতে পারি। যেমন একটা এখানে দেখানো হয়েছে এরকম, যেমন এই একটা চিত্র দেখো, এই এখানে কি বলছে যে নি ইনজুর, একটা হাঁটুর ইনজুরি কি বল টু ইউর নি সারাউন্ডিং স্ট্রাকচার, যখন সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুর হয়, টু পারমিট হিলিং অফ ইউর নি টেন্ডন মাসেল এক্সেট্রা। তাহলে ওই সময় যদি ইনজুর হয় তাহলে আমাদের এই ইনজুরির ক্ষেত্রে আমরা কি করি, হাঁটুর চতুর্পাশের স্ট্রাকচারটাকে আমরা ফোকাস করি এবং টু পারমিট হিলিং, এবং তাকে যাতে হিলিং হয় তার টেন্ডন মাসেল এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করি। ফিজিওথেরাপি সিস্টেমেটিক এক্সারসাইজ করাই, তারপর আমরা এক্সারসাইজ করাই। যেমন নি ইনজুরির ক্ষেত্রে আমরা কী করি, আমরা প্রথমে করি ব্যায়াম করা নিষেধ করি। তারপর আমাদের যত মডালিটি আছে সেগুলি আমরা করি, কী কী মডালিটি আছে লেজার যা আছে সব করি আমরা। এরপর আমরা কী করি, আমরা এমএফআর করি, ডিটিএফ করি, করি না, এবং আমরা জেন্টলি স্ট্রেচিং করি। কেন করি এগুলো, যাতে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। ব্লাড সার্কুলেশন বাড়লে কী হবে, হিলিং হবে, তাই না? এটা করার জন্য আমরা এগুলো করি। এরপরে আমরা প্রয়োজন যখন এটা হিলিং ভালো হয়ে যায়, তারপর আমরা কি করি, আমরা
তখন আমরা কি করি, আমরা এক্সারসাইজ দিই, তাই না? তো এটা যেমন নির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ভয়েস ইনজুরির ক্ষেত্রেও সেম জিনিসটাই এখানে অ্যাপ্লাই হয়, বা ওই জিনিসটাই এটা ফলো করে। এটা বোঝাইতে গিয়ে এই ডায়াগ্রামটা ব্যবহার করা হয়েছে। যেমন ড্যামেজ টু দ্য মাসেল, কার্টিলেজ অর কানেকটিভ টিস্যু। এই যে ড্যামেজ হয়, কি ড্যামেজ হয়? কার্টিলেজ ড্যামেজ হয়, কানেকটিভ ড্যামেজ হয়। ব্রিফ পিরিয়ড অফ ইমোবিলাইজেশন অর রেস্ট টু লিসন ইফেক্ট অফ ইনজুরি। এই সময় আমরা কি করি? ইমোবিলাইজ করতে বলি, রেস্ট দিই, কেন? যাতে হিলিংটা ভালো হয়। অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাব টু রিটার্ন অ্যাজ ক্লোজ টু অরিজিনাল নর্মাল ফাংশনিং। যে হাঁটু দিয়ে আমরা চলাফেরা করতাম, হাঁটতাম, বসতাম, নামাজ পড়তাম, সেটা আবার পুনরায় যাতে ফেরত আসে, রিস্টোর হয়, সেটাই আমরা চেষ্টা করি। এটা যেমন হাঁটুর ক্ষেত্রে প্রযোজ্য, অনুরূপভাবে এখানে বোঝানো হয়েছে টু ইউর ভয়েস বক্স ল্যারিঞ্জিয়াল স্ট্রাকচার। কি ইনজুরি হয়েছে? ল্যারিঞ্জিয়াল স্ট্রাকচার। ল্যারিঞ্জিয়াল বক্স কি? ভোকাল কর্ড, তাই তো? ল্যারিঞ্জিয়াল ভোকাল বক্স কি? ল্যারিঞ্জিয়াল স্ট্রাকচার বা ইউর ভোকাল বক্স কি? ভয়েস বক্স কি? ভোকাল কর্ড। টু পারমিট হিলিং অফ ইউর ভয়েস বক্স স্ট্রাকচার এবং ভোকাল ফাংশন এক্সারসাইজ। বুঝাতে পারতেছি কথাটা? কথাটা একটু বোঝার চেষ্টা করো, খেয়াল করার বিষয়টা ওয়াসিম। আমরা বলতেছি যে আমাদের যে হাঁটুর যে রুগীটা আসে, এখানে হাঁটুতে বোঝানো হয়েছে। কারণ হাঁটু যখন একটা ইনজুর হয়, একটা খেলতে গিয়া এসিএল ইনজুরি হয়েছে বা পিসিএল ইনজুরি, তখন কি করি আমরা? রুগীর রেস্ট রাখতে বলি, কেন? যাতে নতুন করে আবার হিলিংটা হয় এবং নতুন করে ইনজুর না হয়। এরপর কি করি? যে ড্যামেজ, যে টিস্যু স্ট্রাকচার, লিগামেন্ট, কার্টিলেজ ড্যামেজ হয়েছে, হিলিং হইতে দেই। সেই সাথে আমরা মডালিটি ব্যবহার করি, লেজার টেজার যা আছে এগুলি করি, সেই সাথে ব্যবহার করি, সেই সাথে ডিচেপ করি, জেন্টাল স্ট্রেচিং করি, করি না আমরা? এগুলো করি, প্যাসিভ মুভমেন্ট করি, করে কি করি আমরা? ফাংশনটা রিস্টোর রাখি, যাতে পরবর্তী হিলিং হয়। এরপর আমরা যখন এটা ভালো হয়, তখন আমরা স্ট্রেচিং এক্সারসাইজ দিয়ে নজর দিই, যে কি করি, এটা বাড়ায় আমরা রুগীকে আবার তার স্বাভাবিক জীবনযাপন ফিরত নর্মাল ফাংশনের জন্য আমরা ছেড়ে দিই। হাঁটুর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, অনুরূপভাবে ভয়েস যখন ইনজুর হবে, তখন আমরা সেম প্রসিডিউরটা আমরা রেস্ট রাখবো, ভয়েসকে আমরা ডিটেপ করবো, এমএফআর করবো, হালকা স্ট্রেচিং করব, ব্লাড সার্কুলেশনের জন্য আইআরআর দিব, আল্ট্রাসাউন্ড দিব, দিয়ে রেস্ট রাখার পরে পরে আমরা ভয়েস ফাংশনাল এক্সারসাইজ করবো, যে নিচে লাস্টে ভোকাল ফাংশন এক্সারসাইজ করাবো, করালে ওই ভয়েস থেরাপিটা আবার আগে যাবে আসবে। কথাটা বোঝা যাচ্ছে না? এবার কথাটা ক্লিয়ার হয়েছে না? কথাটা বাইরে আমরা দেখতেছি, ভোকাল কর্ড আমরা দেখতে পাই না, এই জন্য আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। বাইরে তো আমরা লোকাল হাঁটুরা দেখি, লিগামেন্টটা অনুভব করি, তাই না কি? তাহলে এখানে কি প্রশ্ন আসতে পারে? যে তুমি যাও, ফাতেমা যাও, ফাতেমা যাও, সিটটা নিয়ে যাও। তাহলে আমাদের যেটা কথা বলতে হবে, যে আমাদের বলতে হবে যে প্রশ্ন যদি আসে এরকম, যে একটা হাঁটুর ইনজুরি সাথে ভয়েস ইনজুরির কি তুলনা করা হয়েছে, এবং কিভাবে তুলনা করা হয়েছে, ব্যাখ্যা দাও। এটা বুঝতে হবে। এটা বুঝতে হবে এই কারণে, এই জিনিসটা যদি বোঝা যায়, তাহলে আমার ভয়েস থেরাপির টোটাল প্রোটোকলটা বোঝা যায়, ঠিক আছে? এবং আমি যে ভাষার কথাটা বললাম, ঠিক এই ভাষায় লিখতে হবে। নাসিনের খাতা কই? তোমার খাতা কই? তোমার কি আমরা লিখছিলাম সেদিন যা বলছিলাম? ওই তো পরশু দিন লেখা দিলাম, যে ওই যে বলছিলাম যে আমরা এপিসি তরফ থেকে কোয়ালিটি সার্ভিস দেই, দেখছো নাসিন? তারপর বলছিলাম যে ওই স্ট্র লিখছো? হ্যাঁ, স্টোর সাথে একটা কি বলছিলাম? স্টোর পর একটা স্টোর সাথে একটা লিখতে বলছিলাম না, কি জানো? ফোনটা ধরো তো। ও না, দাঁড়া দাঁড়া, স্বামী বানাকেল না, ধরো না, ধরো ধরো, স্যার একটু ক্লাসে আছে, বলো, তুমি ধরো, ধরে কথা বলো।